সমুদ্রের গভীর তলদেশে জমে থাকা প্লাস্টিক আর আবর্জনার ভয়াবহ এক সংকট নিয়ে আজকের এই দ্রুত সারসংক্ষেপ। জানেন কি, বার্সেলোনা ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে একদম আমাদের অজান্তেই সমুদ্রের তলদেশটা এখন দুনিয়ার অন্যতম বড় ডাস্টবিনে পরিণত হয়েছে, যা পুরো পৃথিবীর ইকোসিস্টেমের জন্য ভীষণ অ্যালার্মিং। প্রথমত, জাস্ট ইম্যাজিন, ইতালি আর সিসিলির মাঝখানে প্রতি ১ বর্গ কিলোমিটার জায়গায় ১০ লাখেরও বেশি ময়লা পাওয়া গেছে। মানে ভেবে দেখুন তো, সমুদ্রের নিচে যেন একটা অদৃশ্য কনভেয়ার বেল্ট চলছে, আর সমুদ্রের স্রোত বা ঝড় মিলে আমাদের রোজকার ফেলা ময়লাগুলো টেনে একদম গভীর খাদে ফেলে দিচ্ছে, যেখান থেকে এদের আর ফেরার কোনো উপায় নেই। দ্বিতীয়ত, এই বিশাল ময়লার সাম্রাজ্যের ৬২ ভাগই কিন্তু প্লাস্টিক। এখন আপনি হয়তো ভাবছেন, এত হালকা প্লাস্টিক অত গভীরে যায় কিভাবে, তাই না? আসলে সাগরে ভাসতে ভাসতে এগুলো ভারী হয়ে গভীর গিরিখাতে স্তরে স্তরে জমা হতে থাকে। আর এই পরিত্যক্ত জালে আটকে কচ্ছপ, তিমি বা ডলফিনের মতো প্রাণীগুলো মারা যাচ্ছে, যাকে বলে ঘোস্ট ফিশিং, যা ৭০০টিরও বেশি সামুদ্রিক প্রজাতির জন্য আক্ষরিক অর্থেই এক নীরব মৃত্যুপুরী তৈরি করছে। অবশেষে সমস্যাটা শুধু প্রাণীদের জালে আটকে পড়ায় না, এই ময়লাগুলো থেকে মারাত্মক সব বিষাক্ত কেমিক্যাল, কীটনাশক আর ভারী ধাতু সরাসরি সাগরের ইকোসিস্টেমে মিশে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী ৩০ বছরের সমুদ্রে আবর্জনার পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩০০ কোটি মেট্রিক টনে। মানে বুঝতেই পারছেন, এটা নীরবে পুরো সমুদ্রের খাদ্য শৃঙ্খলকে বিষাক্ত করে তুলছে। আসলে আমাদের সমুদ্রের এই নীরব গভীরতা শুধু প্লাস্টিকের ভাগাড় নয়, বরং এটি একটা টিকটিক করতে থাকা রাসায়নিক টাইম বোমা, যা উপেক্ষা করার দিন আসলেই শেষ।